আমি যখন জুলাই কবরস্থানে এই কুরবানি ঈদের পরে যখন আমি শহীদদের কবর জিয়ারত করতে গিয়েছি, আমি দেখি একজন বাবা কবর জিয়ারত করছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। আমরা যারা সেখানে ছিলাম তার পেছনে আমরা সামিল হলাম। তার যখন মুনাজাত শেষ হলো, আমি যখন তার পরিচয় জানতে চাইলাম, সে বলল, আমি শহীদ জুনায়েদের পিতা, আমার সন্তান 5 আগস্ট সকালে 7ম শ্রেণীতে পড়ুয়া জুনায়েদ চাংখারপুরে নিজের জীবন দিয়ে গেছে রাষ্ট্রের জন্য। আমার সন্তান প্রতি কুরবানি ঈদের আগে একটি মাটির ব্যাংকে সারা বছরের জন্য টাকা জমাত, কিন্তু এবার তো আমার ছেলে নাই। সেই টাকা জমিয়ে সে ছাগল কিনে কুরবানি দিত, কিন্তু এবছর কুরবানিতে আমার সন্তান সেই ছাগলও কিনে নাই, কুরবানি হয় নাই। আমি এই কুরবানির আগে আমার সন্তানের সেই ব্যাংকে যখন চেক করতে গেলাম, গিয়ে দেখলাম আমার সন্তানের জুলাই আগস্ট পর্যন্ত জমানো টাকা নাই। আমি অনুমান করলাম সেই টাকা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে চা এবং পানি এবং বিস্কিট দেওয়াতে জনগণকে দিয়ে সে এটা শেষ করেছে। এই তো ছিল আমাদের শহীদেরা। আনাসের কবিতা আবৃত্তি করেছি, তার বাবা মা এখানে আছে। আজকে আমরা সেই শহীদদের স্মরণে আজকের এই আয়োজিত সভায় ঐতিহাসিক গণঅভ্যুত্থানের উপরে লেখা আমার রচিত গ্রন্থ স্ফুলিঙ্গ থেকে দাবানের অভ্যুত্থানের অজানা অধ্যায় নামক গ্রন্থের আজকের এই মোড়ক উন্মোচনে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের শ্রদ্ধা গরজ, জননন্দিত জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আজকের সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচক, এই বাংলাদেশের তরুণ সমাজ, যাকে অনুসরণ করে অনুকরণ করে রাজনীতির নতুন ধারার স্বপ্ন দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মানিত উপদেষ্টা জনাব ডক্টর মাহাদি আমিন আজকের সভায় উপস্থিত আছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যিনি গোটা বাংলাদেশে সাহস সঞ্চার করেছিলেন, হাসিনার ছবিকে সেই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নামিয়ে ফেলেছিলেন আমাদের শ্রদ্ধেয় শামীমা সুলতানা ম্যাম। আমাদের সামনে উপস্থিত আছেন। আমার অন্তরের অন্তঃস্থলে আজকে আপনাদের সামনে আমি যে কথা বলছি, যারা আমাকে তৈরি করে দিয়েছেন আজকের এই ডেস্কে, জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে বিলিয়ে দিয়েছে যে অনুভূতি, বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই ছাত্র দলের সাবেক সিনিয়র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুনুর রশিদ মামুন ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন শ্যামল ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি কাজী রাউনুল ইসলাম শ্রাবণ ভাই উপস্থিত আছেন। আমার অত্যন্ত স্নেহের বিশিষ্ট অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক, আমাদের তরুণ প্রজন্মের আইডল জনাব সাইদ আব্দুল্লাহ। আপনাদের সকলের প্রতি অবনত চিত্তে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি তার জীবনে কখনো সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার কল্পনা করেননি, ভাবেননি, আর তার সিদ্ধান্ত নিতে পারার ক্যাপাসিটি আজও পর্যন্ত বিশ্বব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হয়ে আছেন। আমি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যার আপসহীনতা আমার রাজনৈতিক জীবনের পাথেও। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গোটা বিশ্বব্যাপী
রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা যখন শূন্যের কোটায়, ঠিক ওই মুহূর্তে এই ভূমিতে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য দিনকে রাত, রাতকে দিন করে যিনি কষ্ট করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, আমাদের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করব খুব অল্পতে। আমি আমার শ্রদ্ধাভাজন অগ্রজের প্রতি বলতে চাই, আপনাদের শ্রম, ঘাম, রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা তৈরি হয়েছি। আমার পরিচয় আমি আবিদ নই, আমার পরিচয় আমি ছাত্রদল। আপনাদের শ্রম, ঘাম, রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে টিকেছিলাম। আপনাদের প্রশ্ন হতে পারে, যেই ছাত্রদলকে আমরা শ্রম, ঘাম, রক্তের উপর দিয়ে টিকিয়ে রাখলাম, তারা আমাদের জন্য কি করেছে? প্রিয় অতিথিবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে একটু বলতে চাই, 5 আগস্ট থেকে 5 জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে হাসিনাকে, এই কোটা সংস্কার আন্দোলনকে এক দফায় ত্বরান্বিত করার জন্য পরিকল্পনা করেছিল 5 জুন থেকে, যেটা আপনারা একটু আগে ডকুমেন্টারিতে দেখেছেন। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 14 তারিখ রাতে এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশ ব্যাপী স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আমরা যখন হাসিনাকে স্বৈরাচার শব্দে সেরাতে প্রতিষ্ঠিত করেছিলাম, তখন সেই স্লোগানকে পরিবর্তন করে দিয়ে বলা হয়েছিল, কে বলেছে? সরকার। মনে আছে আপনাদের? শুধু বলে নাই, আজকের এই বইয়ে সেই স্ক্রিনশট এবং প্রমাণ আছে। সেরাতে দায়িত্বশীল ব্যক্তি ঘোষণা দিয়েছিল, স্লোগান ভুল ছিল। যখন দায়িত্বশীল ব্যক্তি বলে এই স্লোগান ভুল ছিল, ওই সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল তার স্বৈরাচার স্লোগানকে ধরে রাখতে গিয়ে কতটা চ্যালেঞ্জ ফিল করেছে, শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়া অন্য কেউ সেটা বুঝতেও পারবে না। এই গণঅভ্যুত্থানকে এক দফায় ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী ছাত্রদল জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিল 14 তারিখ রাতে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি গণঅভ্যুত্থানকে আমার অভিজ্ঞতার আলোকে আমি 4 ভাগে ভাগ করি। 5 জুন থেকে 14 জুলাই রাত পর্যন্ত এটা ছিল কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের গোড়াপত্তন ছিল এই সময়টা আমার কাছে। আমি যেহেতু আন্দোলন করেছি সেই অভিজ্ঞতার আলোকে বলছি। এবং 15 তারিখ রাত থেকে 15 তারিখ দিন থেকে 18 তারিখ পর্যন্ত এই সময়টা ছিল আন্দোলনকে এক দফায় প্রভাবিত করেন। আপনাদের মনে আছে 16 তারিখ জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, এই মুহূর্তে মানুষ রক্ষা এবং দেশ রক্ষায় একমাত্র স্লোগান হবে দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। মনে আছে আপনাদের? যখন তারেক রহমান 16 তারিখ বলেছেন হাসিনার পদত্যাগ, তাহলে আমাদের কি পিছনে ফেরার কোনো সুযোগ ছিল? 15 তারিখ রাত থেকে 15 তারিখ দিন থেকে 18 তারিখ পর্যন্ত ছিল আন্দোলনকে এক দফায় প্রভাবিত করুন। আর 19 তারিখ সকাল থেকে 2 আগস্ট পর্যন্ত আন্দোলনটাকে গণঅভ্যুত্থানের জোয়ার সৃষ্টিকরণ ছিল, যেই সময়টাতে সাংবাদিক, কবি, সাহিত্যিক, রেমিটেন্স যোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাসার গৃহিণীরা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তির সাহসে রূপান্তরিত হয়েছিল। এবং 3 আগস্ট থেকে 5 আগস্ট ছিল চূড়ান্ত বিজয়। কিন্তু আমরা এই গণঅভ্যুত্থানে কাউকে অস্বীকার করছি না, একটা গণঅভ্যুত্থান কখনো একক পরিকল্পনার মধ্য দিয়ে হয় না, একটা গণঅভ্যুত্থানে ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়। প্রত্যেকের অবদানকেই স্বীকার করতে হবে, সেটা স্বীকার করে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে আছি। অবশেষে বলতে চাই, হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ আমাদেরকেই করতে হবে। আর এই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।
প্রিয় বন্ধুগণ, এই বইটা রচিত করার পেছনে আমার যে অনেক পরিশ্রম আমাকে করতে হয়েছে গত 7 মাস ব্যাপী। বিশ্বাস করেন, আমি দিনের রাজনীতি করে রাত 10টা থেকে শুরু করে 5টা পর্যন্ত, কখনো 12টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত অনেক রাত আমি কাটিয়েছি শুধু এই বইটাকে ডকুমেন্টেশন করার জন্য। কারণ আমরা যদি সম্মুখ সারির যোদ্ধারা যদি আমরা ইতিহাস রচনা না করি, না লিখি, তাহলে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। সুতরাং আপনারা সকলে বইটাকে দেখবেন, পড়বেন। আমি আমার নিজের অভিজ্ঞতাটুকু একটা গণঅভ্যুত্থান কিভাবে হয়েছে, আমি কিভাবে এটাতে ছিলাম, আমি পুরো অভিজ্ঞতাকে আমি নিয়ে এসেছি। এটা পরবর্তীতে বাংলাদেশের রিসার্চ করার জন্য যথেষ্ট একটা উপযোগী জিনিস আমি আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলের ভালোবাসায় আমার পাথেও সকলের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে, শহীদ পরিবাররা এখানে ছিল, তাদের কথা বলতে পারিনি, অনেকে এখানে ছিলেন। আপনাদের কি বলে আমি বুঝাবো আমি বুঝতে পারছি না, তবে আপনাদের ভালোবাসাই আমার সামনের পথ চলার পাথেও। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, আগামীর অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।